নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি ব্লগটি দেখতে তোমাদের প্রতিদিনের মতো আজকেও অনেক ভালো লাগবে। তো আজকে আমি একটি চিংড়ি মাছের রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি এই রেসিপিটি দেখে তোমাদের পরিচিত রেসিপি যেহেতু, তাই তোমাদেরও মনে পড়ে যাবে তোমাদের রান্নার কথা। প্রতিদিনের রান্নার মতো আজকেও একটি সুন্দর রান্না, আর প্রতিদিনের রান্নায় যেমন একটি মেন ডিশ থাকে, এটাও আজকের আমাদের মেন ডিশ। তো চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি। আর এখনকার যেহেতু যেই কাঁঠালের ওয়েদার, সেই কাঁঠালের বিচি কিন্তু আমরা ফেলি না। এমনকি অনেকে কাঁঠালের মোথাও নাকি ভর্তা করে খেয়ে নেয়। তো কাঁঠালের সেই মানে পুরোটা জিনিস যে ফেলা যায় না, সেটা আমাদের থেকে আর কেই বা ভালো জানবে। সবাই আমরা আসলে কাঁঠাল প্রেমিক, কিন্তু আমি কিন্তু একদমই কাঁঠাল প্রেমিক নই। তো চিংড়ি মাছের যেই রেসিপিটা আজকে রান্না করছি, সেটার মধ্যে মেন সবজিটাই হচ্ছে কাঁঠালের বিচি। আর সেটাতে পটল ছিল, আলু ছিল, দাঁড়া ছিল, সব কিছু মিলিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে সেইখানে আমি সবজিগুলো ছেড়ে দিয়েছি এবং এগুলো ভাজা ভাজা হচ্ছে। আর সাথে মশলা তো প্রতিদিনের মতন ওই একই মশলা, বিভিন্ন আইটেমে আর কি দেওয়ার কথা তাই দিচ্ছি। ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, এগুলো সব দিয়ে একসাথে আমি বসিয়ে দিয়েছি রান্নার চুলায়। আর রান্নাটা হতে হতে তোমাদের সাথে গল্প করি। অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না, আর ব্লগ না দেওয়ার কারণে আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল। যদিও ব্লগ না দেওয়ার একটি বিশেষ কারণ আমার ফোন। তো ফোনটা হঠাৎ করেই প্রবলেম হচ্ছে, আর তাই জন্যে ব্লগটা শেয়ার করতে পারছি না। অনেকগুলো ব্লগ জমে আছে, খুব তাড়াতাড়ি সেগুলো শেয়ার করব। তো মাছের ঝোলের জন্যে যেই সবজিগুলো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম, সেটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন মাছগুলো অ্যাড করে আরেকটু কষিয়ে নেব। এই ধরনের রান্নাগুলো খুব আগের দিনের, আর সবসময় বাসায় আসলে চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে আর কি ভুনা করা হয়। আর সেই রান্নাটা একদমই একঘেয়ে মতন মনে হয়, তাই আজকে আমার শাশুড়িমা বললেন এই ধরনের ঝোল করতে। যদিও খাবারটা আমি খাইনি, কারণ আজকে সোমবার, আর তাই জন্য আমি নিরামিষ খাবো, কিন্তু বাসার সবাই আমিষ খাবে। তো তাই জন্যে আর কি এখানে মাছের যে ঝোলটা, সেটা আমি খেতে পারিনি, না খেয়েই রান্না করেছি। কিন্তু খুব মজা হয়েছে, সবাই বলেছে বলে আসলে আমি আলাদা কোনো অ্যাচিভ করেছি কিছু তা নয়। মাঝে মাঝে আসলে কিছু রান্না দেখলেই বোঝা যায় না রান্নাটা খুব ভালো হয়েছে। আজকে রান্নাটাও ঠিক তেমনই, এই জন্যে আর কি বললাম। তো প্রতিদিনের মতন আমার প্রত্যেকটি রান্নাই আমার অনেক ভালো লাগে। অন্য কেউ কমেন্ট করার আগে আমি নিজেই বুঝতে পারি রান্নাটা দেখতে বা খেতে কেমন হতে পারে, কারণ আমি নিজেই ভালো মন্দের বিচার নিজেরটা নিজে করতেই পছন্দ করি। কেউ আমাকে নিয়ে কিছু বলবে আর সেটাতেই আমি গা ভাসিয়ে মাতিয়ে দেব নিজেকে, এমন ধরনের মন মানসিকতার মানুষ আমি কখনোই নই। আমি নিজেকে নিজে অনেক বেশি বিচার করতে পছন্দ করি। আমার ভালো মন্দ সবটাই আমার অনেক পছন্দের। নিজের পছন্দের কিছু করা কাজ অনেক দিন পর বা অনেক কিছু আমার নিজেকেই প্রেফার করতে বেশি ভালোবাসি। আমি খুব কম জিনিসই অন্য কাউকে ডেডিকেট করে বলি বা করি। ভালো জিনিসগুলো আমার নিজেকেই সবসময় ডেডিকেট করি, কারণ আমি আমার কাছে খুব বেশি স্পেশাল। তো যাই হোক, চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারো, আমাকে লাইক করতে পারো, আর খুব বেশি ভালোবাসলে একটি শেয়ার করতেও পারো। তো এত তাড়াতাড়ি আমি এত কিছু আশা করি না, কারণ তোমরা আমাকে যতটা সাপোর্ট করছো, ওই একটু একটু 1-2 পা করে এগিয়ে যেতেই আমি পছন্দ করি। আমি কখনোই চাই না আজ এসে কাল ফেরত চলে যেতে। আমি চাই আস্তে আস্তে এগিয়ে যেতে, এবং ফেরত আসার সময় যাতে অনেক কিছু ক্যারি করে আনতে পারি। দুনিয়াটা অনেক কষ্টের, তাই এত তাড়াতাড়ি কখনোই সুখ পাওয়ার ইচ্ছে আমার নেই। তো আজকের মতন এইটুকুই। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই আমাকে এভাবেই সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো, এবং আমার ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের খুব ভালোবাসার মানুষ হয়ে উঠতে একটু সময় আমার লাগবেই, আর আমি এই সময়টুকু তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আশা করি আমার ব্লগগুলো তোমাদের অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকেও বলছি, আমার গৃহস্থের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তোমরা ছিলে বলেই একটু একটু করে এগিয়ে যেতে পারছি, আর একদিন লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। বাই বাই।